যে আমার দুইটা কিডনি নাই, আমি যে কোনো টাইম মারা যেতে পারি বউ। তুমি আমার দুইটা সন্তানকে দেখে রেখো। তাছাড়া আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাপ যারা আছে তারা তো আমার কোনো খোঁজ খবর নিল না, টাকা পয়সা দিয়ে হেল্প করলো না, এই বিপদের সময় পাশেও আইলো না। তুমি আমার দুইটা সন্তান দেখে রেখো বউ। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না বউ। তুমি কাঁদতেছো কেন? আমি আছি না তোমার পাশে। তুমি আমার স্বামী, আমি চাই যতদিন বেঁচে থাকবো তুমি আর আমি একসাথে বেঁচে থাকবো, মরে গেলে একসাথে মারা যাব। আমার দুইটা কিডনি এখনো একদম ভালো, বিশ্বাস করো। আমি একটা কিডনি তোমাকে দিতে চাই। না বউ, এই কথা তুই কইস না। আমার দুইটা সন্তান আছে, দুইজন যদি একসাথে মারা যায় বউ, আমার দুইটা সন্তান কে দেখবে বউ? আর কোনো কথা বলবা না, একদম চুপ করো। তুমি আমার স্বামী, বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথেই মরবো। একটা কিডনি দিয়েও মানুষ বাঁচে যান। চলো, এখানে বসে আর চিন্তা করা লাগবে না, চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? যাইতেছি, একটু কাজ আছে। শোনো, কয়দিন আগে কিডনির অপারেশন হলো তোমার। এখন যদি এরকম দৌড়াদৌড়ি করো, তারপর নিজের প্রতি খেয়াল না রাখো, সুস্থ থাকতে পারবা বলো? আচ্ছা, এটা নষ্ট হয়ে গেলে আবার কোথায় পাবো বলো? এখানে একটা কথা কই, তোরে আমি কিডনি দিতে কইছি, কিডনি কেন দিছিলি? হ্যাঁ, যা কর যা। এটা কেমন কথা বলতেছো? তুমি আমার স্বামী, তোমাকে আমি দিব না? খালি কিডনি অসুস্থ হলে কই কই বাবা এইটা সেইটা, ব্যাপারটা কি? যা যা কর যা, কর যা। তুমি এমন কেন করো? আমি তো তোমার ভালোর জন্য বলছি। তোরে যাইতে কইছি, যা, তোর কিডনি দেওয়ার লাগবে না, যা। জান, কোথায় তুমি? ব্রিজের উপরে? আচ্ছা ঠিক আছে, আইতেছি আমি। হ্যাঁ, আইতেছি। ইব্রাহিম ভাই, আপনি বাইরে দেখছেন? বাইরে? ও, বাইরে তো দেখলাম নদীর পাড়ে একটা মাই এলে গল্প করতেছে। কি বলেন? মানুষটা আমার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে ভাই। কি যে করে অসুস্থ মানুষ। ভাই আপনি আমার সাথে একটু যাবেন? না আপা, আপনার জামাই আপনার যারা সামাললেন, আমি গেলে আবার ভেজাল আছে। কি যে করে অসুস্থ মানুষ। আমি সুস্থ হয়েছি, এখন কোন চিন্তা করো না। ধারে কাছে একটা সুন্দর একটা বাসা নিয়ে সব জিনিসপাতি দিয়া 5 লক্ষ টাকা আছে আমার কাছে। নতুন করে আবার সংসার করতে। আমি এটা কোন মানুষকে দেখছি? সে অসুস্থ মুখ, মায়াবী চেহারা, সেই মানুষটা তো এই মানুষটা না, ভিন্ন রকম একটা চেহারা মানুষ। আমি এই মানুষটাকে একদমই চিনতে পারছি না। পুরুষ এমনও হয়? পুরোপুরি দুইটা রূপ থাকে তার। হসপিটালের বিল আমি এখন পর্যন্ত পুরোপুরি শেষ করতে পারিনি, আর বাকি নিজের কিডনিটাই দিয়ে দিলাম। জান, তুমি একটু দাঁড়াও তো, আমি আইতেছি। কিরে, শেষ পর্যন্ত তুই এই নাইছস? গোয়েন্দাগিরি করস? আজকে না আসলে তো এই দৃশ্যটা আমি দেখতেই পারতাম না। 6 মাস আগে আমি তোমাকে কিডনি দিয়ে জীবন দান করছি, আর তুমি কিনা আজকে নতুন একটা মেয়ের সাথে পরকীয়া করছো। এটা আমার নিজের চোখে দেখতে হবে। এখন থেকে তুই আমার বউ না, ওই মাইয়ার বিয়ে করে আমি সংসার করব। তুমি যেহেতু আমাকে ছেড়েই দিবা, তাহলে আমার কিডনি আমাকে ফেরত দাও। দাও, আমার কিডনি আমাকে ফেরত দাও। তুমি আমার কিডনি আমি ফেরত চাই। পারবা দিতে? দাও, এখনই দিবা। তারপরে তুমি আমাকে বিয়ে করবা না পরকীয়া করবা না সংসার করবা, এটা একান্তই তোমার বিষয়, আমি জানি না। আমার কিডনি আমাকে ফেরত দাও। দাও। ওই মেয়ে নিয়ে সংসার করব, পারলে ঠেকাইস। আল্লাহ, এই ধরনের পুরুষদের তুমি বিচার করো, যাকে কিডনি দিয়ে আটকাইতে পারলাম না, ভালোবেসে আটকাইতে পারলাম না, যে অন্যের প্রেমে মশগুল হয়ে গেছে, যে অন্যের প্রেমে পাগল হয়ে গেছে, আমাকে ভুলে গেছে, আমাকে দয়া পর্যন্ত করলো না। অন্তত নিজেকে ভালোবাসা উচিত, আমি একটু বুঝতে পেরেছি। আল্লাহ, তুমি তাদের বিচার করো।